2025 সালে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে আমি তোমাদের ইতিহাসের উপর থেকে একটি গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো। এই সাজেশনটি তোমাদের ফাইনাল পরীক্ষার ক্ষেত্রেও থাকবে, প্লাস তোমরা যারা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের মধ্যে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো সেকেন্ড ইউনিট টেস্টের জন্য রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টে গিয়ে কিন্তু এই প্রশ্নগুলো করলেই তোমরা কমন পেয়ে যাবে সব। অর্থাৎ এটা সম্পূর্ণভাবে ফাইনালের দিকেও লক্ষ্য রেখে করেছি। অর্থাৎ তোমরা যখন ফাইনাল এক্সাম দেবে মাধ্যমিক 2025-এ সেক্ষেত্রে এই প্রশ্নগুলোই আসবে। আবার অধ্যায় বিভাজনের ভিত্তিতে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের মধ্যে এই প্রশ্নগুলো পড়ে, তাই এটা তোমরা সেকেন্ড ইউনিট টেস্টেও কিন্তু পরীক্ষা দিতে পারবে। তাই তোমরা ভিডিওটা দেখে নাও এবং প্রত্যেকটা প্রশ্ন এত গুরুত্বপূর্ণ, কেউ তোমরা অবহেলা করবে না। এখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ধরে বেঁধে দিয়েছি। তোমরা যদি করতে পারো এই প্রশ্নগুলোকে, তোমরা চোখ বুঝে কিন্তু প্রশ্নগুলো কমন পাবে এবং খুব ভালো মতো পরীক্ষা দিয়ে বার হয়ে আসতে পারবে। তাই বলবো তোমরা দেখে নাও এবং যারা চ্যানেল নতুন তার চ্যানেলের সঙ্গে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো তোমাদের অধ্যায় 4 থেকে এখানে দেওয়া হচ্ছে চতুর্থ অধ্যায়ের মধ্যে থেকে সবচেয়ে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো ভিভিআই লিখে দিয়েছি। তাছাড়া এক্সট্রা প্রশ্ন কিছু আছে, যারা ভালো রেজাল্ট করতে চাও তা এগুলোকে দেখে রাখবে। অধ্যায় 4 থেকে দেখো প্রথম প্রশ্ন রাখা হচ্ছে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব ব্যক্ত করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, টিকার জন্য ভালো করে দেখে রাখবে। দ্বিতীয় প্রশ্ন, মহারানী ঘোষণাপত্রে ঐতিহাসিক তাৎপর্য লেখো। তারপরে এই প্রশ্নটি তোমরা দেখে রাখবে, এটি তারপরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন দেখো, এখানে কিছু টিকা দিয়েছি, যে টিকাগুলো থেকে একটি আসার সম্ভাবনা খুব বেশি। তোমাদের জমিদার সভা, ভারত সভা আর হিন্দু মেলা, এই 3টি টিকা করলে এখান থেকে কিন্তু যদি এখান থেকে টিকা দেবে এরকম সিদ্ধান্ত টানে, তাহলে এই 3টি টিকার মধ্যে থেকে একটি শিওর তোমাদের আসবে এবং আসার চান্সও খুব রয়েছে। সেই জন্য জমিদার সভা, ভারত সভা, হিন্দু মেলা, এই 3টে টিকা করবে। তবে প্রত্যেকটা এদের উদ্দেশ্যগুলো তোমরা ভালো করে করবে, উদ্দেশ্যগুলোই কিন্তু দিয়ে থাকে। 4 দাগে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করো। বা গগনেন্দ্রনাথ ঠাকুরের যে ব্যঙ্গচিত্রগুলো এঁকেছে সেগুলো কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করা হয়েছিল বা করেছিল সেটা ব্যাখ্যা করো। অর্থাৎ গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র সম্পর্কে তোমরা ভালো করে দেখে রাখবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কবচের দেবে করে দেওয়া হচ্ছে না, আসার চান্স খুব তীব্র রয়েছে। 5 দাগে বর্তমান ভারত আর গোরা উপন্যাস, এই দুটো সম্পর্কে তোমরা একটু মোটামুটি ভাবে কনসেপ্টটা নিয়ে রেখো, যাতে পড়লে লিখতে পারবে। মোটামুটি ভাবে করে রাখাটাই ভালো, এখান থেকে দিলে যদি দেয় লিখতে পারবে। 6 দাগে প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল বা হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে টিকা সরবেটি তৈরি করে রাখবে। 7 দাগে প্রশ্ন, মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। এই অধ্যায় থেকে এই একটি মাত্র 8 নম্বরের প্রশ্ন, খুব ভালো করে এটা তৈরি করবে। তো তোমরা তার মানে এই একটি প্রশ্ন, তার একটি প্রশ্ন তোমরা করবে 8 নম্বরে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা প্রত্যেকে এটা ভালো করে দেখবে। মহাবিদ্রোহের চরিত্র বা প্রকৃতি বিশ্লেষণ করো। অধ্যায় 5 থেকে এবার লক্ষ্য করো তোমাদের কি কি করতে হবে। 5 নম্বর অধ্যায় থেকে তোমাদের প্রথম দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনা সংক্ষিপ্ত পরিচয় দাও। এই অধ্যায় থেকে এটি তোমরা 8 নম্বরের প্রশ্ন হিসাবে করবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফাইনাল বলো আর তোমাদের সেকেন্ড ইউনিটের সব জায়গার জন্য খুব ভালো করে তৈরি করবে। দ্বিতীয় প্রশ্ন, বাংলায় ছাপাখানা ব্যবসায়ী উদ্যোগ সমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপর এই প্রশ্নটি করবে, এটা মোটামুটি ধরনের প্রশ্ন, তোমরা একটু কনসেপ্টটা নিয়ে রেখো। তৃতীয় প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা পরিচয় দাও। এটা টিকা স্বরূপ তোমাদের দেয়া হয়ে থাকে, তাই তোমরা 4 নম্বরের জন্য এটি খুব গুরুত্ব সহকারে তৈরি করবে। খুব কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ভিভিআই লিখে দিয়েছি পাশাপাশি, যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেইগুলো। তো তোমরা এই ভিভিআই প্রশ্নগুলোকে একটু গুরুত্ব দিয়ে কিন্তু ভালো করে তৈরি করবে। পরে 4 দাগে প্রশ্ন দেখো, টিকা লেখো বলে দেয়া আছে জাতীয় শিক্ষা পরিষদ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, এখান থেকে কিছু না কিছু প্রশ্ন দেবে, 2 নম্বর হোক 1 নম্বর টিকা প্রশ্ন আসবে এখান থেকে। তাই জাতীয় শিক্ষা পরিষদটা তোমরা ভালো করে করবে।
আর এর মধ্যে জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্যগুলো ভালো করে দেখে রাখবে, উদ্দেশ্যটাই দেওয়ার চান্সটা বেশি রয়েছে বা টিকা স্বরূপও দিতে পারে এইভাবে। 5 দাগে প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বিটিআই, এটা খুব গুরুত্বপূর্ণ টিকা, ভালো করে সবাই তৈরি করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 6 দাগে প্রশ্ন, বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকার কিরূপ অবদান ছিল, IACCS এর অবদান ব্র্যাকেটে দিয়েছি, এটাও দিতে পারে এইভাবে, এটাও তোমরা খুব ভালো করে দেখে রাখবে, খুব গুরুত্বপূর্ণ টিকা। 7 দাগে বসু বিজ্ঞান মন্দির, অনেকবার দেবে দেবে করে দেওয়া হয়নি, কিন্তু খুব গুরুত্বপূর্ণ টিকা, যে কোনো মুহূর্তে দিতে পারে, তাই এটা ভিভিআই দিয়েছি, তোমরা ভালো করে কিন্তু তৈরি করবে। 8 দাগে বাংলা ছাপাখানা বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্য ভূমিকা লেখো, এটা মিডিয়াম ভাবে দেখে রাখবে, খুব একটা ইম্পর্টেন্ট না। 9 দাগে প্রশ্ন, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক লেখো, বা ছাপাখানা বাংলা শিক্ষা বিস্তারে কিরূপ পরিবর্তন এনেছিল। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, টিকা হিসাবে দিতে পারে, বড় প্রশ্ন যদি দেবে মনে করে দিতে পারে, তাই সবাই খুব ভালো করে তৈরি করবে। 10 দাগে শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়, এটা মিডিয়াম প্রশ্ন, তোমরা মোটামুটি ভাবে দেখে রাখো, কনসেপ্টটা নিয়ে রাখলেই হবে। 11 দাগে প্রশ্ন, বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান লেখো, অথবা ছাপাখানার বিকাশে UN রায় অ্যান্ড সন্স এর ভূমিকা লেখো। এটা খুব গুরুত্বপূর্ণ টিকা, খুব গুরুত্বপূর্ণ দাবি রাখে, তোমরা ভালো করে সবাই তৈরি করবে, এই জন্য আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে দিয়েছি, ভিভিআই খুব ভালো করে তৈরি করবে। তো এই হচ্ছে তোমাদের এই পার্টটা দিয়ে দিলাম 4 নম্বর 5 নম্বর অধ্যায় থেকে। এই বাইরে তোমরা এই প্রশ্নগুলো করলে এখান থেকে সব প্রশ্ন কমন পাবে, বাইরে কিছু করতে হবে না। এরপরে পার্টটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, তো তোমরা চ্যানেলের সঙ্গে থেকো। ফাইনালের প্রশ্ন এগুলো, বারবার বলছি, তোমরা যে 2025-এ ফাইনালে যাবে সেই দিক লক্ষ্য রেখে এই প্রশ্ন দেওয়া হচ্ছে, সবগুলোকে ফাইনালে পাবে। এবং সেকেন্ড ইউনিট টেস্টও তোমরা যে পরীক্ষা দেবে, এই 4-5 অধ্যায়গুলো থাকবে, এখান থেকেও সেম জিনিস সব কমন পেয়ে যাবে। তো সেই জন্য প্রত্যেকে বলা হচ্ছে তোমরা প্রশ্নগুলোকে গুরুত্ব সহকারে এগুলোকে তৈরি করো, যেভাবে বললাম, যেগুলো ভিভিআই বলে দিয়েছি সেগুলো খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই ভালো করে করবে। আর যেগুলো তোমাদের বলে দিলাম মিডিয়াম প্রশ্ন কনসেপ্টে নিয়ে রেখো, ওগুলো তোমরা একটু হালকাভাবে দেখে রেখো, যাতে বাই চান্স যদি খুব একান্ত কিছু গন্ডগোল হয় যাতে লিখতে পারো অন্তত গল্প করে, এইভাবে দেখে রেখো। আর বাকি অন্যান্য পেপারের সাজেশনগুলো ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক আমি দিয়ে দেবো পরে, তোমরা একটু খেয়াল করো ডেসক্রিপশন বক্সটা, সবগুলো কিন্তু পরপর পেয়ে যাবে। তো এইটুকুই বলার বিষয় ছিল। তাহলে বন্ধুরা ভিডিওগুলো প্রচুর তোমাদের কিন্তু হেল্পফুল হবে, আমি আবারও বলে দিচ্ছি, চ্যালেঞ্জ নিয়ে তোমরা কিন্তু ভালো করে করো। আর পরবর্তী ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভালো লাগলে। তো চলো আমরা তাহলে ভিডিও আজকে এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিও আবার সবার সঙ্গে দেখা হবে।